সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ভালো নিশ্চয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিষয় পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সবাই আজকের ক্লাসের জন্য বই খাতা কলম নিয়ে রেডি তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা যা করে থাকি পূর্ব পাঠ নিয়ে একটু আলোচনা। তো আজকের পাঠ শুরু করব আমরা ত্রয়োদশ অধ্যায় এসডিজি নিয়ে। তো তার আগে আমরা একটু জেনে নিই ইতোপূর্বে আমরা কী শিখেছিলাম। আচ্ছা বলো তো, আমরা 13 অধ্যায়ে এসডিজি সম্পর্কে জেনেছিলাম। তার আগে এসডিজির পূর্বে যে সংস্থাটি চালু করেছিল তার নাম হচ্ছে এমডিজি। এমডিজি এর পূর্ণ রূপ কি? ভেরি গুড। এমডিজি এর পূর্ণ রূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। সুন্দর। এবার বলো তো, যে এসডিজি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই এসডিজি কতটি লক্ষ্য বা অভীষ্ট নিয়ে কাজ শুরু করেছিল? হ্যাঁ সুন্দর, 17টি। এসডিজি 17টি অভীষ্ট নিয়ে কাজ শুরু করেছিল। এসডিজির পূর্ণরূপ কি? এক্সাক্ট অ্যান্সার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের বোর্ডে দেখো একটা উদ্দীপক দিয়েছি। উদ্দীপকে বলেছে, সৌম্য অনেকদিন পর দেশে ফিরে দেশের রাস্তাঘাট ও তার এলাকার অবস্থা ও পরিবেশ দেখে অবাক, মানে উন্নয়ন দেখে। পরক্ষণেই আবার সে হতাশ হয়ে স্কুল শিক্ষক বাবা বিকাশচন্দ্রকে জিজ্ঞেস করলো, বাবা এই কাজগুলো তো একসময় নষ্ট হয়ে যেতে পারে, তো এটি স্থায়ীকরণের কোনো উপায় নেই? বাবাকে প্রশ্ন করে সৌম্য। উপায় আছে তো, তাই না? আমরা এই উপায় সম্পর্কেই এখন আলোচনা করব। তো তার আগে দেখো ক নম্বর প্রশ্নে কি বলেছে। বলেছে জাতিসংঘ কি? প্রিয় শিক্ষার্থী, জাতিসংঘ কি? আমরা জানি যে 1945 সালে বিশ্বের নিরাপত্তা ও শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্বের সর্ববৃহৎ যে সংস্থা গঠিত হয় বা তৈরি হয় বা নির্মিত হয় সেটাকে বলা হয় জাতিসংঘ। তাহলে আমরা এটা সুন্দর করে বলতে পারি যে 1945 সালে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সর্ববৃহৎ যে সংস্থাটি তৈরি হয় তার নাম হচ্ছে জাতিসংঘ। ক নম্বরের প্রশ্ন। তবে ক নম্বরের প্রশ্নটা এরকম খুব কমই হয়। ক নম্বর প্রশ্ন এক কথায় উত্তর হয়, যেমন জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয়, এরকম প্রশ্ন হতে পারে। তো আমি প্রশ্নটি তোমাদের জানার উদ্দেশ্যে দিয়েছি। এবার আসো খ নম্বর প্রশ্ন, জলবায়ু কার্যক্রম বলতে কি বোঝো? প্রিয় শিক্ষার্থী, জলবায়ু কার্যক্রম বলতে আমরা বুঝি যে পৃথিবীতে যে অতিরিক্ত অতিবৃষ্টি, খরা, বন্যা, জলোচ্ছ্বাস অর্থাৎ যে সকল প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে, এই দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে আমরা যে সকল পদক্ষেপ নিয়ে থাকি, মূলত এগুলোকেই জলবায়ু কার্যক্রম বলা হয়ে থাকে। তাহলে আমরা কি বলবো? জলবায়ু কার্যক্রম বলতে কি বোঝো? জলবায়ু কার্যক্রম হচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যথা অতিবৃষ্টি, অতি খরা, বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুর্যোগকালীন, দুর্যোগ পূর্ব ও দুর্যোগ পরবর্তী সময় যে সকল পদক্ষেপ নেওয়া হয়ে থাকে তাকেই জলবায়ু কার্যক্রম বলা হয়। এই ছিল ক এবং খ নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, এবার চলে গেলাম আমরা ঘ নম্বর প্রশ্নে। বলেছে সৌম্যের মতো ব্যক্তিদের হতাশা দূর করতে বর্তমানে কোন সংস্থাটি কাজ করছে? সৌম্যর মতো ব্যক্তিদের হতাশা দূর করতে। সৌম্যর কি হতাশা ছিল? হতাশা ছিল যে বাবা এই কাজগুলো তো নষ্ট হয়ে যেতে পারে, এটি স্থায়ীকরণের কোনো উপায় নেই? হ্যাঁ, আমরা তাহলে গ নম্বর প্রশ্নের উত্তরে শুরুতেই লিখব যে সৌম্যর মতো ব্যক্তিদের হতাশা দূর করতে বর্তমানে জাতিসংঘ এসডিজি, দ্যাটস মিন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নামে একটি পদক্ষেপ বা কার্যক্রম পরিচালনা করছে বলতে পারি। এবার আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, দ্যাটস মিন এসডিজি এর সম্পর্কে ডিটেলস ডিসক্রিপশন লিখব। প্রথমে আমরা লিখে নিলাম যে সৌম্যর মতো ব্যক্তিদের হতাশা দূর করতে
বর্তমান বিশ্বে জাতিসংঘ এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কার্যক্রম পরিচালনা করছে। এটা জাতিসংঘের আন্ডারেই। এবার সাস্টেনেবল ডেভেলপমেন্টসের কার্যক্রম কি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি কি পদক্ষেপ নিয়ে কাজ করছে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টস গোলস অর্থাৎ এসডিজি 17টি অভিষ্ট নিয়ে কাজ করছে। কি সেই 17টি অভিষ্ট? এই 17টি অভিষ্ট আমরা এখানে সংক্ষেপে আলোচনা করে যাব। বলেছে কোনো ব্যবস্থা আছে কি, তাহলে এর ব্যবস্থাটা কি? এসডিজি। এই এসডিজি সম্পর্কেই ব্যাখ্যা চেয়েছে, তার মত সৌম্যের মতো ব্যক্তিদের হতাশা দূর করতে বর্তমানে কোন সংস্থাটি কাজ করছে বা সে সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে। তাহলে কাজ করছে কোন সংস্থা? জাতিসংঘ। জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা, সেটা হচ্ছে এসডিজি। এই এসডিজি কাজ করছে, এসডিজি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করে দেবো এখানে। এসডিজি 17টি লক্ষ্য নিয়ে কাজ করছে। 17টি লক্ষ্যর প্রত্যেকটা লক্ষ্য যদি ডিসক্রিপশন দিতে না পারি, তাহলে অন্তত 8-10টা লক্ষ্য ডিসক্রিপশন দিয়ে পরবর্তীতে বাকি লক্ষ্যগুলো শুধু লিখে দেব। এছাড়াও এই লক্ষ্যগুলো কাজ করছে। ওকে, তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আবার এই গ নম্বরের আঙ্গিকেই দেখো প্রশ্ন করেছে, তুমি কি মনে করো যে উক্ত সংস্থাটি বিশ্বের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে? তোমার মতামত দাও। তুমি কি মনে করো উক্ত সংস্থাটি, অর্থাৎ কোনটি? এসডিজি, যেটি নির্ধারণ করা হয়েছে গ নম্বর প্রশ্নে, এসডিজি। তাহলে এই এসডিজি কি বিশ্বের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে? কিভাবে? তোমার মতামত বিশ্লেষণ করো। এখানেও আমার সেই এসডিজির 17টি লক্ষ্যই চলে আসতেছে। কিভাবে কাজ করছে এসডিজি? আমরা এভাবে লিখতে পারি সুন্দরভাবে যে হ্যাঁ, উক্ত সংস্থাটি অর্থাৎ এসডিজি বিশ্বের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখছে, উক্তিটির সাথে আমি একমত। নিচে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো। এবার আমি সুন্দর করে লিখতে শুরু করলাম যে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, যেটির অঙ্গ প্রতিষ্ঠান বা অঙ্গ সংস্থা এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এমডিজি 2015 সালের লক্ষ্যমাত্রা নিয়ে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড নির্ধারণ করেছিল এবং সম্পন্ন করে গিয়েছিল, এই কাজগুলোকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এসডিজি কার্যক্রম শুরু করে। আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, তাই এমডিজি যে কার্যক্রমগুলো বাস্তবায়ন করে গেল, এগুলোকে স্থায়ীকরণ করাও একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা আরও কঠিন। তাই এগুলোকে স্থায়ীকরণের লক্ষ্যেই তৈরি হয়েছে এসডিজির। এমডিজি 15টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছিল, আর এসডিজি শুরু করলো 17টি লক্ষ্যমাত্রা নিয়ে। এসডিজি 17টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করলো। এই 17টি লক্ষ্যমাত্রা আমরা পয়েন্ট আকারে না লিখে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধুমাত্র বডিতে সেট করব। অর্থাৎ আমাদের তো স্টার্টিং আছে, বডি আছে, ফিনিশিং আছে। এই বডিতে কিছু কথা লিখে দেব এবং ফিনিশিংয়ে লিখে দিব। সুতরাং উক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এসডিজি আমার রাষ্ট্র তথা বিশ্বের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বা ভূমিকা রাখছে। ওকে, আশা করি আজকের উদ্দীপকটা তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং চেষ্টা করেছো আজকের ক্লাসটি বোঝার। তো প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আয়োজন ছিল এতটুকুই। আশা করি তোমাদের উপকারে আসবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। বিদায় নেওয়ার পূর্বে তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরাও এই সৃজনশীল একটি প্রস্তুত করবা এই অধ্যায় থেকে এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরটি লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করবা যদি পসিবল হয়, যেহেতু তোমাদের এখন অ্যাসাইনমেন্ট চলছে। তাও সম্ভব না হলে শুধুমাত্র একটি সৃজনশীল প্রশ্ন প্রস্তুত করে হোয়াটসঅ্যাপে পোস্ট করবা। তোমাদের বাসার কাজ থাকলো পুরো অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন প্রস্তুত। তো ভালো থেকো সবাই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই মনোযোগ সহকারে লেখাপড়া করো, ধর্মীয় বিধিবিধানগুলো মেনে চলো। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীরা নামাজ পড়ো, হিন্দু ধর্মাবলম্বীরা প্রার্থনা করো, খ্রিস্টানরা প্রার্থনা করো, অর্থাৎ যার যার ধর্মের
বিধিবিধান সে সঠিকভাবে পালন করো। এখন অনেক বড় সুযোগ আছে। আমরা পৃথিবীতে এসে ফিরে যাব সবাই, কিন্তু আমাদের যে আসল ঠিকানা, সেই ঠিকানায় পৌঁছে বা ফিরে কি নিয়ে থাকব, অর্থাৎ আমাদের সম্বলটা কি, সেই সম্পদটা কই, সেই জায়গায় যে ফিরে যাব, সেই ফিরে যাওয়ার ঠিকানাটাই কি আমাদের কোনো সম্পদ জমা করছি যা দিয়ে আমরা সারাটা জীবন পার করব? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ধর্মীয় কাজগুলো সঠিকভাবে পালন করো। প্রতিদিন অন্তত ধর্মীয় কাজের জন্য কিছু সময় নির্ধারণ করে রাখো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।